একাত্মতা পোষণ করছি এবং আপনারা একাত্মতা পোষণ করবেন। মানবাধিকার কর্মী জনাব মোহাম্মদ নুরুল হক। এগুলো দেখা হয় না সরকার থেকে। এই ঔষধগুলো বেদুত্তীর্ণ হয়েছে। এই ঔষধগুলো না দেওয়ার কারণে কতজনের 2.5 কোটি টাকার ঔষধ ডেট এক্সপায়ার হওয়ার জন্য। আমি এই হসপিটাল এটা তো ছোট একটা ঘটনা। এই হসপিটাল নিয়ে আমি যদি বলি সারাদিনও শেষ হবে না। সেখানে শুধু কি ওষুধ, সেখানে দায়িত্ব হয় রোগীদের পথ্য কি করা হয়, তাদেরকে রুই মাছের পরিবর্তে পাঙ্গাস মাছ দেওয়া হয়, তাদেরকে সবরি কলার পরিবর্তে তাদেরকে পচা কলা দেওয়া হয়। এই হচ্ছে ডায়েটের অবস্থা। আরো অনেক কিছু ডাল দেওয়া হয়, তাহলে পাতলা ডাল এবং অনেক আইটেম কমিয়ে দেওয়া হয় এবং রোগী থাকে যদি 50 জন, বিল করে 100 জনের। হাসপাতালে এই মানবতার চাকরি করার পরেও আপনাদের ভিতরের পশুত্ব দূর হয় না। আমরা দেখতে পাই মানুষের নামে রাজনীতি করেন যে সমস্ত নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দল। দুঃখজনক হলেও সত্য, সেই সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই সমস্ত কাজের প্রতিবাদ তো দূরের কথা, গোপনে বাগবাটোয়ারা নিয়ে তাদেরকে সহযোগিতা করেন। আজকে এই তো কদিন পরে ইলেকশনের জন্য কত মানবতার ফেরিওয়ালারা ভোট চাইতে যাবেন। আপনাদের কাছে প্রশ্ন, এই সুনামগঞ্জ হাসপাতাল কি আপনাদের না? আমরা জানি আপনাদের অবৈধ টাকা আছে, আপনাদের কোটি কোটি টাকা দিয়ে আপনারা সিঙ্গাপুর যেতে পারবেন। আপনাদের সামান্য একটা ফুরা হলে আপনারা টাকা চলে যাবেন। কিন্তু এই সুনামগঞ্জের অগণিত মানুষ যারা দরিদ্র, কেউ দরিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের কি হবে একবার ভেবে দেখছেন? আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এখানে সুলেমান সহ উনি 20 কোটি টাকার একটা রিপোর্ট দিয়েছেন। আমরা বলতে চাই সে সুলেমান না কে যেই হোক, সেই ব্যক্তি যদি দুর্নীতিগ্রস্ত হয় আমরা তাকে ছাড় দিব না। সে কারো আত্মীয় হতে পারে না, আমার বিবেচনায় ওরা মানুষই হতে পারে না। আমরা দেখেছি যেখানে হাসপাতালে গিয়ে মানুষ তার ঔষধ পায় না, চিকিৎসা পায় না, সেই মুহূর্তে 2.5 কোটি টাকার ঔষধ মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। 2.5 কোটি টাকার ঔষধ মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। সেই প্রেক্ষিতে যথাযথি আমরা খবর প্রচার করলাম এবং বাংলাদেশের ট্রেডিশন অনুসারে একটা তদন্ত কমিটি গঠন করা হলো। এই সমস্ত তামাশার তদন্ত কমিটি এর থেকে বেরিয়ে আসতে হবে। অনেক হয়েছে তাল বাহানা, আর না, এইবার থামতে হবে। আমরা এতদিন শুধু খবর প্রচার করেছি। আমার উদ্দেশ্য হচ্ছে যে হক বার্তার মাধ্যমে আমি শুধু খবর প্রচার নয়, এর একটা উপসংহার দরকার। একটা উপসংহার না করলে প্রতি বছর একই নিউজ দিলাম, আবার যায় সেই অবস্থা। আমি সবার উদ্দেশ্যে শেষ যে কথাটা বলতে চাই, দুর্নীতিগ্রস্ত সে যেই হোক, আপনারা এদেরকে আত্মীয়, আপনাদের সন্তান মনে করবেন না। কারণ ওরা মানুষের কাতারে পড়ে না, ওরা পশুর চেয়ে অদম। আপনি আত্মীয় হিসাবে যদি তাকে বিবেচনা করেন, সহায়তা করেন, তাহলেও আপনি ওই পশুর কাতারে নাম লেখাবেন। দয়া করে অসহায় সুনামগঞ্জ মানুষের পাশে দাঁড়ান।